তিন নম্বর যে প্রশ্ন, এটা তো মারাত্মক প্রশ্ন ভাই। প্রথমত বলছে যে এনজিও কোনো ব্যাংকে চাকরি করা যাবে কিনা। এনজিও বুঝেন ভাই? এনজিও বুঝেন? এদেশে প্রায় ৭৮টি খ্রিস্টান মিশনারিজ এনজিও সংস্থা আছে, যেগুলো নাট বল্টুর মতো মুসলিম উম্মার ক্ষতি করার জন্য কাজ করছে। বুঝছেন? এরা হচ্ছে ইসলাম ও মুসলিম উম্মার জাত শত্রু। কি শত্রু বলেন? জাত শত্রু। এরা প্রত্যেকেই আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী শামিল। এরা হচ্ছে আবু জাহিল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদের উত্তরসূরি। এরা হচ্ছে নমরুদের ভূমিকায় এই জমিনে মুসলিমদের বিরুদ্ধে কাজ করছে। কথা বুঝতে পারছেন? এনজিও কোন প্রকার কোন সংস্থার সাথে কোন তাওহীদবাদী মুসলিম কোন দিন একমত পোষণ করে সেখানে চাকরি বা তাদেরকে ঘর ভাড়া দেওয়া বা তাদের সাথে কোনো প্রকার একমত পোষণ করতে পারবে না। কথা মনে বুঝেন নাই? এনজিও কি সুদ না ভাই? আজকে দেখেন, আমি আমার একটা গল্প বলি। আমি তখন ঢাকায় চাকরি করতাম, বাড়িতে আসছি, ফজরের সালাত পড়ে এসে আমি ঘরে কোরআন তেলাওয়াত করছি। তো হঠাৎ করে দেখছি দুইজন যুবতী মেয়ের কণ্ঠ আমার কানে আসছে। আমি ঘর থেকে বের এলাম, তো দেখছি ওরা আগে বসে আছে। তো আমার ২ নম্বর ছেলেটা হয়েছিল, তো ওই ছেলেটা ওই মানে ওর মায়ের পাশে খেলতেছে, ওর আম্মা রুটি পাকাচ্ছে। তো এখন ওরা এসে ওর আম্মাকে বোঝাচ্ছে যে এই ছেলেটার পুষ্টির অভাব, এই ছেলেটার পুষ্টিকর খাবারের প্রয়োজন। তো এই ছেলেটার নামটাম বাবার নাম সব মানে লিখে নেবে, লিখে নিয়ে ওই ছেলেটা কি করবে, মানে কিছু খাবারের ব্যবস্থা করে দিবে। তা আমি ঘর থেকে বেরিয়ে আসলাম, বললাম যে কি আবার কি সমস্যা? তো বলতেছে যে আমরা বাচ্চাদের লিস্ট করছি, বাচ্চাদেরকে পুষ্টিকর কিছু খাবার দিব। তো ভাই, যেটা সত্যি বলছি, মানে খুব আমার রাগ হয়ে গেল। তো বললাম যে ওর বাবা মা বেঁচে আছে, আলহামদুলিল্লাহ, ওর খাওয়ার ব্যবস্থা আছে। তাছাড়া দেখতে পাচ্ছ ছেলেটা তখন নাদুস মানে একটা মোটা চোটা ছিল। তা আমি বললাম যে দেখো ফিলিস্তিনের অবস্থা দেখো, সোমালিয়ার অবস্থা দেখো, নাইজেরিয়া, বুলগেরিয়া, প্যালেস্টাইনের অবস্থা দেখো, তারপরে যে আফ্রিকান কান্ট্রিগুলো যেখানে খাবারের কারণে ধুকে ধুকে এই বনি আদম মারা যাচ্ছে, আর তুমি এখানে আসছো আমার সন্তানকে পুষ্টিকর খাবার দিতে, তাই না? তো আমি ওদেরকে বের করে দিয়েছিলাম বাড়ি থেকে, যে খবরদার নেক্সট এই বাড়ি তুমি আসবে না। কিন্তু অনেকে এটাকে হাদিয়া মনে করেছে, অনেকে এটাকে সৌভাগ্যতা মনে করেছে। আমার সন্তান বিনা টাকায় পুষ্টিকর খাবার পাচ্ছে, খাতা পাচ্ছে, কলম পাচ্ছে, কিন্তু সে বুঝতেও পারছে না তার ঈমান নিয়ে তারা খেলছে। তার বাচ্চাকে ভবিষ্যৎ মানে কুফফারদের প্রোডাক্ট তৈরি করার জন্য একটা বন্দোবস্ত করে দিচ্ছে। মুসলিম এটা বুঝতে পারছে না, কারণ ওরা সবসময় অর্থনৈতিক যে ইয়াগুলা মানে ল্যাগগুলো, এটা তারা কি করে, চিহ্নিত করে এবং সেখানে তারা হস্তক্ষেপ করে। আর আমরা তো কি অর্থের পাগল না ভাই? খালি তো বলে যে একটা করে গরু দিব, ছুটলো। কি গরু দেয় না মাঝে মাঝে না? কিছু টাকা দিবে, এবং ওদের মিটিংগুলো দেখবে সব মেয়েদেরকে নিয়ে, মায়েদেরকে নিয়ে। আর এই সমস্ত, ভাই একটা কথা, খারাপ কথা বলছি, কেউ মনে করবেন না, এই যে এই সমস্ত কাপুরুষগুলো, এই পুরুষগুলো স্ত্রীকে পাঠিয়ে দেয়। এই বেটা, তোর স্ত্রীর নাম পর্যন্ত কে জিজ্ঞাসা করতে পারবে না, এর নাম হচ্ছে গায়রত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তার কলেজ বন্ধু জিজ্ঞাসা করেছিল, বলেছিল তুমি তোমার বন্ধু না হইতে তাহলে তোমার গর্দান তখন থাকতো না। মুসলিম পুরুষদেরকে তার স্ত্রীর নাম পর্যন্ত কেউ জিজ্ঞাসা করতে পারবে না, সাহস ছিল না। কিন্তু এখন কি করেছে, ফিঙ্গারপ্রিন্ট এই সেই দিয়ে মুসলিম মেয়েদেরকে বেপর্দা আর রাস্তায় নামার ব্যবস্থা এই জন্য করা হচ্ছে যে মুসলিম মেয়েদের ঈমান ও ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেখান থেকে খালিদ বিন ওয়ালিদ, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেম আর উম্মার সিংহ পুরুষদের আর আগমন ঘটবে না। আর উম্মার সিংহ পুরুষ যদি না থাকে, তাহলে এমনি এই মুসলমান জাতি, এই সিংহের জাতি আমাদের গোলামি মানতে বাধ্য। আজকে গোলামির জীবন মেনে নিয়েছেন না, আজকে গোলামি করছেন না, সব জায়গায় মুসলিম জাতি গোলামি করছে। কেন গোলামি করছে? কারণ আমাদের মাগুলো আজকে তাদের সতীত্ব হারিয়ে তাদের পোড়াকে পরিণত হয়েছে, আজকে তাদের কাছে রতি স্বীকার করেছে। এই জন্য আজকে আমাদের এই করুণ পরিণতি। এক সালাউদ্দিন আইয়ুবী পুরো ইহুদি প্রজন্মকে কাত করে দিয়েছিল। এক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পুরো মুশরিকদের জাতিকে ধ্বংস করে দিয়েছিল। এক তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসেমের সামনে পুরো কুফফার গোষ্ঠী দাঁড়াতে পারে নাই। আর আজকে বলেন আজকে কোথায় আমাদের অবস্থান? এই জন্য বলছি ভাই, এগুলো আলোচনার প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক একটা টপিকস, সুদের বিস্তর আলোচনা করা হয়েছে, বিস্তর ডিটেলস আলোচনা। এই জন্য যে ভাই প্রশ্ন করেছেন, সুদ সংক্রান্ত কোনো বিষয়ে মুসলিম উম্মাহ অংশগ্রহণ করতে পারবে না। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি, সবার জানা আছে, বিশেষ করে যারা হজে গেছেন তারা জানবেন। তায়েফের ময়দানে কাছাকাছি 3টা মসজিদ আছে।
আছে না ভাই? আপনি গেছিলেন না? দেখবেন তাইফের ময়দান খুব কাছাকাছি 3টা মসজিদ আছে। কেন আছে? আল্লাহর নবী যখন তাইফে দাওয়াত দিতে গেছিলেন, তাইফের কাফেররা আল্লাহর নবীর দাওয়াতকে গ্রহণ করেন নাই, বরং তাইফের সেই ছোট্ট বাচ্চাদের হাতে পাথর দিয়ে লেলিয়ে দিয়েছিল, যেটা হচ্ছে আমাদের দুশমন যায়েদ ইবনে হারেসা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মম ভাবে তারা পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছিল। আল্লাহর নবী পাথর সহ্য করতে না পেরে তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। এরপরে পাশের একটা বাগানে আশ্রয় নিয়েছিল, যে এই 3 জায়গায় আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। সেখানে ঐতিহাসিক নিদর্শন হিসেবে মসজিদ নির্মাণ করা হয়েছে। এরপরে যখন বাগানে আশ্রয় নিলেন, আসমান থেকে যেন ফেরেশতা নাযিল হলো। জিবরিল আমিনের সাথে আরেকজন পাহাড়ের দায়িত্বে নিযুক্ত ফেরেশতা আসলো। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে কোনো ওহী নিয়ে আসেনি, আজকে নতুন একজন ফেরেশতাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এসেছি। ইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাকে বিশাল এই পাহাড়ের দায়িত্বে নিযুক্ত করেছেন। আপনি খালি অনুমতি দেন, যেই অবাধ্য তায়েব জাতি আপনাকে রক্তাক্ত করেছে, আপনি খালি অনুমতি দেন, পুরো তায়েববাসীকে এই পাহাড় চাপা দিয়ে পিষে ফেলবো। আল্লাহর নবীকে অনুমতি দিয়েছিলেন? আল্লাহর নবী কি সেই অবাধ্য তায়েব জাতির জন্য লানত করেছেন? বলেন, করেছেন? এখন দেখেন, লানা মাদ্রাসা বলো তো ভাই, লানা মানে কি? লাম আইন নুন, লানা মানে কি? এরে বেটা, লানত করো না, অভিশাপ দাও না, একদম সরাসরি দেখেন, লানা রাসূলুল্লাহ সাল্লাম, আল্লাহর নবী লানত করেছেন, অভিশাপ করেছেন, আকিলার রিবা আবুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া সাহিদাহি ওয়া ক্বালাহুম সাওয়াউন, যে সুদ দিবে, যে সুদ খাবে, সুদের সাক্ষীদ্বয়, সুদের লেখক, সুদের পাহাড়দার এবং সুদের সাথে সংশ্লিষ্ট যত ব্যক্তিবর্গ থাকবে, ওয়া ক্বালাহুম সাওয়াউন, আল্লাহর নবী সকলের প্রতি সমানভাবে লানত করেছেন। এই মুসলিম উম্মাহ সুদের মতো এই ঈমান আমল বিধ্বংসী পাপের সাথে কোনোদিন জড়িত হতে পারবে না। এমনকি এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সুদখোরকে মুসলিম সমাজ থেকে বয়কট করতে হবে, সুদখোরে জানাজা পড়া যাবে না, সুদখোরে মেয়েকে বিয়ে করা যাবে না, সুদখোরে ছেলের সাথে মেয়ের বিয়ে দেওয়া যাবে না, সুদখোরকে মুসলিমদের কবরস্থানে দাফন পর্যন্ত করা যাবে না। এই পুরোপুরি ইসলামের অপোজিটে থাকবে। কিন্তু এই দায়িত্ববোধ আছে? আজকে আপনি মডেল হয়েছেন কিসের জন্য? খালি বিয়ে পড়াবেন, বিয়ের দাওয়াত খাবে, পান সুপারি পাইবে, কি একটা নিয়ম করে দিয়েছে, ব্যাস হয়ে গেল, শেষ। বাদ দেন এগুলো, কি দরকার?